আমার পরিবেশ আইনজীবী হিসাবে কর্মজীবনের ৩০ বছর যাবৎ এসব কথা বলে যাচ্ছি। বেশিরভাগ সময় সাংবাদিকদেরকে, সংবাদ মাধ্যমগুলোকে সাথে নিয়ে বলে যাচ্ছি। কিছুই কাজ আগায়নি তা না, কিছু কাজ এগিয়েছে, কিছু কিছু জলাশয় দখলমুক্ত করা হয়েছে। কিন্তু জলাশয় রক্ষা যে সরকারি দায়িত্ব, জলাশয় রক্ষা যে সাংবিধানিক দায়িত্ব, এই বোধটা এখনো আমরা উন্নয়ন প্রকল্পের মধ্যে দেখতে পাচ্ছি না। যে কোনো একটা ইকোনমিক জোন হবে, নিম্নাঞ্চল ভরাট করে ফেলো। একটা মেডিকেল কলেজ হাসপাতাল হবে, নিম্নাঞ্চল ভরাট করে ফেলো। যদি আর বিকল্প জায়গা না থাকে, তবে নিম্নাঞ্চলটাকে বাঁচিয়ে কেমন করে করা যায় সেটা তো দেখতে হবে। ঢাকা শহরের খাল বিলগুলোকে আমরা কতগুলো শিল্প প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছি। তারা দেশের কর্মসংস্থান করতেছে। যেহেতু কর্মসংস্থান করছে তারা, তাদের অধিকার হয়ে গেছে, এটা একটা অলিখিত অধিকার হয়ে গেছে তাদের। তাদের সকল অপরিশোধিত বর্জ্য খাল বিলে পাঠাবে। পরিবেশ অধিদপ্তরের কাছে গেলে আপনাকে একটা কাগজ ধরিয়ে দেবে, এই কটা শিল্প প্রতিষ্ঠানকে আমরা এই কত টাকা জরিমানা করেছি। সেই জরিমানার টাকা কি ওই খালকে, ওই বিলকে, ওই নদীকে দূষণমুক্ত করতে আপনি ব্যবহার করেছেন? ভারতে তো করে ইকো রেস্টোরেশন ফান্ড, আপনি কি সেটা করেছেন? আর আইন অনুযায়ী বারবার দূষণ করে শিল্প প্রতিষ্ঠানকে আপনি বন্ধ করেন না কেন? আপনি হাজারি ট্যানারির জন্য বুড়িগঙ্গা নষ্ট করলেন, এখন আপনি ধলেশ্বরী নষ্ট করছেন, এবং সেইখানে শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে সরকারি যন্ত্রগুলো এক হয়ে যায়। ধলেশ্বরীর পানির টেস্ট পরীক্ষা করলে এমন মানমাত্রা তারা দেবে, মনে হবে আপনি এক্ষুনি তুলে এই পানি পান করতে পারেন। আমরা কি ঢাকা শহরে থাকি না? সরকারের কি কেউ নাই যে ধলেশ্বরীর পাড়ে গিয়ে একটু দেখে আসতে পারে নদীটার কি অবস্থা? তাহলে কি ধলেশ্বরী নদী ওই 87টা ট্যানারি মালিকের? বুড়িগঙ্গা নদী 87টা ট্যানারি মালিকের? এই 1,60,00,000 মানুষের ওই নদীর উপর কোনো অধিকার নেই? জনগণের সম্পত্তি শিল্প দূষণের জন্য তাদের হাতে তুলে দিচ্ছে, তারপরে এবং তুলেই দিচ্ছে, তারপরে কিছু বললেই 1000 কোটি টাকার প্রকল্প ব্যয় আপনারা সেগুলো উদ্ধার করতে যাচ্ছেন। দখলমুক্ত করার মোটামুটি একটা প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু জলাশয়গুলোকে দূষণ মুক্ত করার কোনো কার্যকর প্রক্রিয়া শুরু হয়নি। বরং সরকার যে সিইটিপি করে দিয়েছে সাভারে, আমরা দেখেছি ব্যবসায়ীরা কিভাবে করে সেই সিইটিপির কার্যকারিতা নষ্ট করেছে, এবং সেখানে সরকারি নেতৃত্ব কতটা ব্যর্থ ছিল।